নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। নমস্কার, সুপ্রভাত সকলকে। আমাদের ধর্মসুধা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম প্রকৃত সমুৎপাত মৃত্যু সম্পর্কে, এবং এই আলোচনা শুরু করতে গিয়ে আমরা দেখেছিলাম যে আমাদের জন্ম, জরা, ব্যাধি, মৃত্যু এর কোনোটাই কিন্তু অকারণে ঘটছে না। এর সব কিছুর পেছনে একটা সুনির্দিষ্ট কারণ আছে, এবং এই কারণটা ভগবান বুদ্ধ দ্বাদশ নিদানের মধ্যে দিয়ে সুন্দরভাবে ব্যাখ্যা করেছিলেন। আমরা এও দেখেছিলাম যে কার্যকারণ নীতির দ্বারাই এই দ্বাদশ নিদান পরিচালিত ও নিয়ন্ত্রিত হচ্ছে। ইমাস্মিং সাতি ইদাং হতি, অর্থাৎ এটা উৎপন্ন হলে ওটা উৎপন্ন হয়। ইমাস্মিং আসতি ইদাং না হতি, এটা ধ্বংস হলে ওটাও ধ্বংস হয়ে যায়। এবং সেখানে ভগবান বুদ্ধ আরও বলেছিলেন যে এই দ্বাদশ নিদান একটা আরেকটার সঙ্গে শৃঙ্খলিত হয়ে আছে। যতক্ষণ পর্যন্ত এই দ্বাদশ নিদান একটা আরেকটার সঙ্গে শৃঙ্খলিত হয়ে আছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু জন্ম মৃত্যুর এই প্রবাহ থেকে আমাদের কোনো মুক্তি নেই। কিন্তু যখন এই দ্বাদশ নিদান কোনো একটা নিদান তার পূর্ববর্তী নিদান থেকে মুক্ত হয়ে যাবে, তখন এই প্রবাহ বন্ধ হয়ে যাবে। কিন্তু কিভাবে এই শৃঙ্খল মুক্ত হওয়া সম্ভব, সেটা জানার আগে আমরা জেনে নিই যে এই দ্বাদশ নিদানের প্রত্যেকটা নিদানের সম্পর্কে একটু বেশি করে, একটু বিস্তারিতভাবে। তো প্রথমেই যে নিদানটার কথা আমাদের আসছে সেটা হচ্ছে অবিদ্যা। এখন তাহলে আমরা জেনে নিই যে অবিদ্যা কাকে বলে। অবিদ্যা হচ্ছে বিদ্যার অভাব। তাহলে বিদ্যা কাকে বলছে? বিদ্যা হচ্ছে সেই জ্ঞান বা উপলব্ধি যা কোনো বিষয় বা বস্তু সম্পর্কে আমাদের যথাযথভাবে জানতে সাহায্য করে। এই বিদ্যা আমাদের অসম্পূর্ণ জ্ঞানকে সম্পূর্ণ করে, আমাদের মধ্যে ভুল বা অস্পষ্ট যদি কোনো ধারণা থেকে থাকে তাকে সংশোধন করে তার জায়গায় সঠিক বা স্পষ্ট ধারণা তৈরি করে। এছাড়া এই বিদ্যা আরও কী কাজ করে? এই বিদ্যা আমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়, অসত্য থেকে সত্যের দিকে নিয়ে যায়, মৃত্যু থেকে অমৃতের দিকে নিয়ে যায়। অথবা সামগ্রিকভাবে যদি বলতে চাই তাহলে বলতে পারি সা বিদ্যা ইয়া বিমুক্তায়, অর্থাৎ শুধু মুক্ত করে না, তার আগে একটা বি উপসর্গ লাগানো আছে, তার মানে সম্পূর্ণভাবে মুক্ত করে। এই বিদ্যা আমাদের সম্পূর্ণভাবে মুক্ত করে। তাহলে আপনার প্রশ্ন করতে পারে যে কিসের থেকে মুক্ত করে? এই বিদ্যা আমাদের লোভ, দেশ, মোহ থেকে মুক্ত করে, দুঃখ, ক্লেশ, তৃষ্ণা থেকে মুক্ত করে, সংসারে আবাগমন থেকে মুক্ত করে। এই রকম বিদ্যার অভাবের নামই হচ্ছে অবিদ্যা। এই অবিদ্যার একটা দুটো উদাহরণ দিলে মনে হয় বিষয়টা আরেকটু পরিষ্কার হয়ে যাবে আপনাদের। ধরুন, কয়েকজন জন্মান্ধকে একটা হাতির সামনে দাঁড় করিয়ে বলা হলো যে তোমাদের সামনে একটা হাতি আছে, এই হাতিটাকে তোমরা স্পর্শ করে বলো যে হাতিটা তোমাদের কাছে কিরকম মনে হচ্ছে। একজন হাতিটার তো আপনার কানের কাছে হাত দিয়ে বললো হাতিটা মনে হচ্ছে কুলোর মতো। একজন হাতিটার পায়ে স্পর্শ করে বলছে আমার মনে হচ্ছে হাতিটা থামের মতো। আবার একজন হাতিটার ল্যাজে হাত দিয়ে বলছে যে এটা মনে হচ্ছে সম্মার্জন ঝাঁটার মতো। দেখুন, তিনজন লোক হাতিটাকে দেখছে, কিন্তু হাতিটার স্বরূপ কি দেখতে পাচ্ছে না। কারণ কি? তাদের অন্ধত্ব নামক অবিদ্যা থাকার জন্য তারা হাতিটার স্বরূপটা দেখতে পায়। এই অবিদ্যা সম্পর্কে আরো একটা উদাহরণ আমার মনে আসছে। আমরা সবাই দেখেছি যে আমাদের যারা আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব ছিলেন, তাদের অনেকেই আমাদের ছেড়ে চলে গেছেন। এমনকি তাদের মধ্যে অনেকের বয়স আমাদের থেকেও কম ছিল। তাহলে চোখের সামনে আমরা এই মৃত্যুর মিছিল দেখে চলেছি। বিশেষ করে গত কোভিড পিরিয়ডে তো এর সংখ্যা এত বেশি ছিল যে তার কোনো হিসেবই নেই। তাহলে আরও একটা সত্য আমাদের সামনে ভেসে উঠছে, সেটা কি না, আমরাও মরণশীল, আমরাও প্রকৃতির নিয়মে একদিন এই রক্ত মাংসের দেহ ছেড়ে চলে যাব। তবু আমরা এই অমুক সত্যটা মানতে চাই না, মানতে পারি না। এটা কেন হয়েছে? এটা হয়েছে এই জন্য যে আমাদের কাছে প্রকৃত বিদ্যা নেই। ওইটা আমাদের মনকে আচ্ছন্ন করে আছে বলেই এই সত্যকে আমরা অস্বীকার করতে চাই প্রতিনিয়ত। এহেন অবিদ্যার থেকেই জন্ম নিয়েছে পরবর্তী নিদান সংস্কারের, অবিচ্ছা অপচ্ছায়া সংখারা। এখন এই সংস্কার বলতে আমি কর্মসংস্কারের কথা বলছি। এখন সংস্কার কথাটা বলার আগে আমরা একটু কর্ম সম্পর্কে জেনে নিই। আমরা জেনে নিই যে কর্ম সম্পর্কে ভগবান বুদ্ধ আমাদের কি বলতে চেয়েছেন, কর্ম বলতে কি বোঝাতে চেয়েছেন। উনি বলেছেন, চেতনাহং ভিক্ষাবে কম্মং বদামি। হে ভিক্ষুগণ, আমি চেতনাকেই কর্ম বলি। অর্থাৎ মানুষ চেতনার দ্বারা প্রভাবিত হয়ে
কাজের মাধ্যমে, বাক্যের মাধ্যমে, মনের মাধ্যমে যে ক্রিয়া সম্পাদন করে তাকেই কর্ম বলা হয়। চেতনাহীন কর্মকে উনি কর্ম বলে স্বীকার করেন। উদাহরণস্বরূপ বলছি, ধরুন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন অন্যমনস্কভাবে। এই সময় যাওয়ার সময় আপনার পায়ের নিচে যদি একটা পোকা বা একটা পিঁপড়ে এসে আপনার পায়ের নিচে পদপিষ্ট হয়ে মারা যায়, তাহলে কিন্তু সেখানে আপনার প্রাণী হত্যার কোনো পাপ হবে না। এই জন্য যে আপনি তো ইচ্ছে করে তাকে মারেননি, আপনি চেতনাহীনভাবে অন্যমনস্কভাবে রাস্তায় চলার সময় সে ঘটনাক্রমে আপনার পায়ের নিচে এসে গেছে এবং সে মারা গেছে, কারণ এটাকে কর্ম বলা যাবে না। এবং এই কর্মের কথা যখন বলছি তখন আমরা 3 রকম কর্মের কথা জানি। কী কী? একটা যে কুশল কর্ম, একটা হচ্ছে অকুশল কর্ম, আর একটা হচ্ছে উপেক্ষা কর্ম। কুশল কর্ম কাকে বলছে? কুশল চেতনার দ্বারা প্রভাবিত হয়ে যে ক্রিয়া সম্পাদন করা যায় তাকেই বলা হয় কুশল কর্ম। অকুশল কর্ম কাকে বলছে? অকুশল চেতনার দ্বারা প্রভাবিত হয়ে যখন কোনো কর্ম সম্পাদন করা হয় তাকে বলা হয় অকুশল কর্ম। আর উপেক্ষা কর্ম কাকে বলছে? উপেক্ষা কর্ম হচ্ছে সেই কর্ম যেখানে না কুশল আছে না অকুশল আছে, অর্থাৎ এটাকে একটা নিষ্কাম কর্ম বলা যায়। অর্থাৎ রাগ রহিত, দেশ রহিত যে কর্ম মানুষ করে সেটাই হচ্ছে উপেক্ষা কর্ম। এখন দেখুন, যেহেতু আমাদের মূলে অবিদ্যা আছে, তার ফলে আমরা কি করছি? হয় কুশল কর্ম করছি অথবা অকুশল কর্ম করছি। আমরা উপেক্ষা কর্ম করতে পারছি না, যেহেতু আমাদের মূলে অবিদ্যা রয়ে গেছে। এইভাবে করে চলা কুশল এবং অকুশল কর্মের সামগ্রিক বিপাকই নির্ধারণ করে দেবে যে পরবর্তী জন্মে আমরা কী হয়ে জন্মাব বা কোন লোকে আমাদের জন্ম হবে। এটাকেই কর্মসংস্কার বলে। একটা উদাহরণ দিলে জিনিসটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। ধরুন একটা চোর, সে সারা জীবন চুরি করে গেল এবং তার জন্য সে শাস্তিও পেয়ে এসেছে, কিন্তু ঘটনাক্রমে এমন হলো এই শেষ চুরিটা করার পর কোনো শাস্তি পাবার আগেই তার মৃত্যু হলো। কিন্তু এই যে অকুশল কর্ম সে করেছিল তার বিপাকটা সেটা তো রয়ে গেল। সেই বিপাকটাই নির্ধারণ করবে যে পরবর্তী কোনো এক জন্মে সে কী হয়ে জন্মাবে। এই পুনর্জন্ম নির্ধারণকারী এই পুঞ্জীভূত সংস্কারই আমাদের দুঃখের অন্যতম কারণ, যা আমাদের জন্ম থেকে জন্মান্তরে নিয়ে যায়। যতদিন আমরা এই সংস্কার তৈরি করতে থাকব, ততদিন জন্ম, জরা, ব্যাধি, মৃত্যুর এই গতিশীল প্রভা থেকে আমাদের কোনো মুক্তি নেই। আমাদের বারবার এই ভবচক্রের মধ্যে দিয়ে আসতে হবে। আমরা এর পরের পর্বে দেখব কিভাবে আমাদের এই সংস্কার পরবর্তী পর্যায়ে বিজ্ঞান ও নামরূপে সৃষ্টি হচ্ছে। আজ এই পর্যন্ত। জগতের সকল প্রাণী সুখী হোক, জগতের সকল প্রাণী দুঃখমুক্ত হোক, চির আকাঙ্ক্ষিত নির্বাণ সম্পদ লাভ করে জগতের সকল মানুষ ভবচক্র থেকে মুক্ত হোক। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রতিটি মুহূর্তে বাঁচুন।